আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটি কবিতা আওয়ার কেশওয়ারিণী এই কবিতাটা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এই কবিতাটার গঠন, এই কবিতাটার বিষয়বস্তু, এই কবিতাটাতে কি কি রয়েছে সমস্ত কিছু সম্পর্কে জানবো এবং আগামী ক্লাসে আমরা পুরো কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তো কবিতার নাম হচ্ছে আওয়ার কেশওয়ারিণী ট্রি, অর্থাৎ আমাদের কেশওয়ারিণী গাছ। আওয়ার কেশওয়ারিণী ট্রি বা আমাদের কেশওয়ারিণী গাছ। এই কবিতাটা কে লিখেছে? না, এই কবিতাটা লিখেছে তরু দত্ত। তাহলে আওয়ার কেশওয়ারিণী ট্রি রিটেন বাই তরু দত্ত। এখন আমরা জানবো এই কবিতাটার স্ট্রাকচার কি, এই কবিতাটাতে কি কি রয়েছে। না, এই কবিতাটাতে টোটাল স্ট্যাঞ্জাজ হচ্ছে 5 এবং লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রতিটা স্ট্যাঞ্জাতে লাইন হচ্ছে 11টা করে। তাহলে টোটাল লাইন্স কত হচ্ছে? না, টোটাল লাইন্স হচ্ছে 5 into 11 সমান 55। তাহলে আমরা জানলাম আওয়ার কেশওয়ারিণী ট্রি, এই কবিতাটা লিখেছেন তরু দত্ত। এই কবিতাটাতে টোটাল স্ট্যাঞ্জা আছে 5টি। লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রতিটা স্ট্যাঞ্জাতে লাইন হচ্ছে 11টা এবং টোটাল লাইন্স হচ্ছে 55টা। এরপর আমরা রাইম স্কিমটা জানবো। এই কবিতার রাইম স্কিম হলো এ বি বি এ সি ডি ডি সি ই ই ই, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাঞ্জার রাইম স্কিম হচ্ছে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই। এরপর জানবো কবিতাটা কবে পাবলিশ হয়। না, পাবলিশড হচ্ছে, এই কবিতাটা পাবলিশড হয় তরু দত্তের মৃত্যুর পর। তরু দত্ত খুব কম বয়সে 21 বছর বয়সে মারা যায় এবং তরু দত্ত মারা যায় 1877 সালে এবং এই কবিতাটা পাবলিশড হয় 1881। আবার কারো কারো মতে বা কোথাও কোথাও রয়েছে যে এই কবিতাটি পাবলিশড হয় 1882। এবং এই কবিতাটা কোথায় আছে? না, এই কবিতাটা আছে তরু দত্তেরই সংকলন, যার নাম হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, এখান থেকে এটা নেওয়া হচ্ছে। তাহলে আমরা জানলাম এই কবিতাটাতে টোটাল স্ট্যাঞ্জাজ আছে 5টা এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে আছে 11টা করে লাইন, অর্থাৎ টোটাল লাইন হচ্ছে 55। এবং এই কবিতাটার নাম হয়েছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এবং এই কবিতাটাতে এরপর জানবো কি কি রয়েছে। কবিতাটার নাম হচ্ছে আওয়ার কেশওয়ারিণী ট্রি। এই নাম থেকে মনে হলো যে এই কবিতাটাতে সমস্ত কিছু কেশওয়ারিণী ট্রি সম্পর্কে রয়েছে এমন কিছু। এই কবিতাটাতে কেশওয়ারিণী ট্রি একটা লিঙ্ক মাত্র। কিসের লিঙ্ক? না, তরু দত্তের শৈশবের যে স্মৃতি বা নস্টালজিয়া, সেটার লিঙ্ক হিসাবে কাজ করছে কেশওয়ারিণী ট্রি। এই কবিতাটাতে কেশওয়ারিণী ট্রি বারবার কবি তরু দত্তের শৈশবের যে লিঙ্ক সেটাকে স্থাপিত করেছে। কবি তরু দত্তের দুজন সিবলিংস ছিল, আবজু
অ্যান্ড ওরু। এই আবজু এবং ওরু খুব কম বয়সে মারা যায়। তো তাদের যে স্মৃতি এবং তরু দত্ত কি করতো না এই আবজু এবং ওরুর সাথে কেসুরিনা গাছের তলায় খেলা করতো শৈশবে। তো সেই যে স্মৃতি, সেই যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াই কিন্তু বারবার এই কবিতাটাতে ঘুরে ফিরে এসেছে তরু দত্তের মনে, এবং সেটা আসার একমাত্র কারণ বা একমাত্র লিঙ্ক হচ্ছে এই কেসরিনা। তো সেটাই রয়েছে এই কবিতাটাতে। এটা আমরা অবশ্য কবিতাটা যখন পড়বো তখন সমস্ত কিছু সম্পর্কে জানবো। এরপর এটা কি ধরনের কবিতা? এটা হচ্ছে একটা লিরিক বা পার্সোনাল কোড। তাহলে আমরা আজকে জানলাম এই কবিতাটার গঠন এবং এই কবিতাটা কি বিষয়ের উপর আছে সমস্ত কিছু। এর পরের ক্লাসে আমরা এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলা সমেত করব।